ওয়েলকাম টু সাম্পাস রান্নাবান্না। সাম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজের নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে যেন ভুলবেন না। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ক্যাবেজ রাইস। এটা একেবারে ভিন্ন স্বাদের রেসিপি। এটা খেতে যেমন দুর্দান্ত আর বানানো খুবই সহজ। মাত্র 5 মিনিটেই আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আর এটা ছোট থেকে বড় সকলের খুবই পছন্দ হবে। তাহলে আর দেরি না করে কিভাবে এই ক্যাবেজ রাইস বানানো যায় চলুন চটপট দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি গ্যাসে কড়াতে 2 চামচ রিফাইন তেল গরম করতে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিলাম, 1 চামচ কালো সর্ষে ফোড়ন দিলাম আর 1 চামচ গোটা জিরে। আপনারা এখানে কারি পাতাও ফোড়ন দিতে পারেন, আমার কাছে কারি পাতা এই মুহূর্তে নেই সেই জন্য আর দিলাম না। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজতে হবে। এবার ছাড়ানো কড়াইশুঁটি দিয়ে দিলাম, কড়াইশুঁটিটাও হালকা ভাপিয়ে নিয়েছি আগে থেকে। এবার বাঁধাকপি সরু সরু করে কেটে এটাও আমি ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার 3টে একসাথে ভালো করে ভেজে নেব। বাঁধাকপিটা একটু ভেজে নিতে হবে। এরপর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না। এবার বাঁধাকপিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়োটা কাঁচা নয়, ভাজা ধনে গুঁড়ো। এবার পুরোটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার জল ঝরানো ভাত আমি দিয়ে দিলাম। আপনারা যে কোনো চালেরই ভাত দিতে পারেন, কিন্তু ভাতটা 50% সেদ্ধ হবে, খুব গলা নয়। এবার আমি গ্যাসটা একদম কম করে পুরোটা ভালো করে ভেজে নেব। ভাতের সাথে বাঁধাকপি, পেঁয়াজ, কড়াইশুঁটি সবটা আমি ভালো করে ভেজে নেব। এবার একটু চিনি দিলাম, অল্প একটু চিনি দিলাম স্বাদের জন্য। গ্যাসটা কিন্তু কম করেই ভাজতে হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আরো ভালো করে আমি পুরোটা মিলিয়ে নেব, ভাতের সাথে যাতে নুনটা সবটা মিলিয়ে যায়। এরপর কুচোনা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আরেকটু আমি ধনে পাতার সাথে ভালো করে ভাতটা মিলিয়ে নিলাম। রান্নাটা আমার রেডি। এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। আজকে আমাদের রেসিপি ক্যাবেজ রাইস রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।